পুরো নাম উসমান হাদি। জন্মগ্রহণ করেন ৩০ জুন ১৯৯৩ সালে। শরীফ ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলায়। তার বাবা মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার মন মানসিকতা তিনি তার বাবার থেকেই পেয়েছেন। পরিবারে ৬ ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ করেছেন ঝালকাঠি নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে। এরপর পড়াশোনা শেষ করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। পেশা: শরীফ ওসমান হাদি একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করেছেন তিনি। তার অনেক ছাত্রছাত্রীরা দেশ বিদেশে ভালো পর্যায়ে চাকরি করছেন। বৈবাহিক জীবন: তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার ঘরে ৮ মাসের একটি ছেলে সন্তান আছে। তার স্ত্রী অনেক পদ্মাশীল, তিনি কখনো ক্যামেরার সামনে আসেনি। রাজনৈতিক জীবন: হাদি যখন ঢাবিতে পড়তে আসেন তখন তার মাথার চুল বড় ও টুপি পরার কারণে সহপাঠী সহ শিক্ষকরা তাকে শিবির ও হেফাজতের কর্মী বলে মজা করত। ওইসব হাদির কাছে খুবই বিরক্ত লাগত। তখনকার সময়ে ঢাবিতে ছাত্রলীগের প্রভাব ছিল অনেক। হাদিকে বিভিন্ন সময়ে হুমকি দিত। তখন থেকে সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে হাদি সেই প্রতিবাদী রূপকে আরও জাগিয়ে তোলেন। তার বাসা ছিল রাজধানী রামপুরায়। আর এই রামপুরা ছিল অন্যতম একটি আন্দোলনের কেন্দ্র। জুলাই আন্দোলনে হাদি নির্ঘুম রাত কাটিয়েছেন অনেক দিন। খাওয়া দাওয়া বাদ দিয়ে রাস্তায় ছিলেন তিনি। চোখের সামনে নিরীহ মানুষের লাশ দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। তখন তিনি ভাবলেন, এখান থেকে আর পিছনে যাওয়া যাবে না। নিজের গর্ভবতী স্ত্রীকে রেখে আন্দোলনের রাস্তায় সক্রিয় ছিলেন হাদি। বিজয়ের পর হাসিমুখে নিজ গ্রামে যেয়ে দলবল নিয়ে পাহারা দিছেন মন্দির। যিনি অন্যের নিরাপত্তা নিয়ে ভাবত, তিনিই এখন নিরাপত্তাহীন। ৫ আগস্টের পর তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। সংগঠনটির উদ্দেশ্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। তার বিপরীতে ছিলেন বিএনপি থেকে মির্জা আব্বাস, জামায়াত থেকে সাদিক কায়েম। ডিসেম্বর মাসের ১২ তারিখ শুক্রবার নির্বাচনী প্রচার শেষ করে তার মেজ ভাইয়ের সাথে রিকশা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এরপর দেশের সব বড় ডাক্তার দিয়ে যখন অবস্থা স্বাভাবিক আনতে অসক্ষম হন, তখন ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমান হাদি।